আবৃত্তি থেকে চলে এসেছি। এখন এই তো বাজে প্রায় 6টা নাগাদ। আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, এত তাড়াতাড়ি আসি না, যদিও অনেকটা দেরি হয়। তো এখন আগে ঘরটা ঝাড় দেবো, তারপরে ড্রেসটা আমি চেঞ্জ করবো। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা সন্ধ্যেবেলা থেকে চালু করলাম, সকাল থেকে চালু করা হয়নি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করছি সামনের দিকের ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা কি সম্পর্কিত হতে চলেছে। তো চলো দেরি না করে ঝটপট ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে প্রায় ওই 6:30 7টা নাগাদ হবে। তো আবৃত্তি থেকে এলাম শুনতেই পেলে। তো আবৃত্তি থেকে এসে ঘরদোর আজকে ঝাড় দিয়ে যাওয়ার সময় পাইনি, জানো, সন্ধ্যে প্রদীপ এদিকে গড়ে গেছে। এখন তাই ঘরদোর ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে এই যে ঘরের নোংরা তো বাইরে বের করা যাবে না, কারণ সন্ধ্যে পার হয়ে গেছে যেহেতু। তাই এখানটায় রেখে দিলাম নোংরাগুলো। নোংরা ওই সেরকম কিছু নেই, ধুলোটা জাস্ট। তারপরে এই যে দেখো জল ভরবো একটুখানি, আমি ঠান্ডা জল খেতে হবে, প্রচণ্ড গরম লাগছে, কিচ্ছু ভাল লাগছে না। তো একটুখানি ওই ঘরে গেলাম, আমি রান্নাঘরে। আমার রান্নাঘরটা যেহেতু এই ঘরের সঙ্গেই লাগোয়া একটা ঘর, তাই তার জন্যই আমি এই যে গেটটা দিয়ে বেরিয়ে গেলাম। এবারে জল ভরার জন্য ওই রান্নাঘরে গেলাম, ওখান থেকে জল নিয়ে এসে ফ্রিজে ঢোকাবো। তারপরে চলো একটুখানি জল খেয়ে নেই, নিয়ে তারপরে আমি সন্ধে দিয়ে দেবো। মানে এই জামাটাকে চেঞ্জ করব, দিয়ে হাত পা ধুয়ে তারপরে সন্ধে দেবো। তার আগেও একটুখানি আমি দুধটা বের করে রাখলাম। দুধটা ফ্রিজে ছিল, তাই ঠান্ডা একদম বরফ হয়ে গেছে দুধ। এটাকে একটুখানি টাইম না রাখলে গ্যাসে বসালে সঙ্গে সঙ্গে আবার দুধটা ফেটে যেতে পারে। তো তারপরে রান্নাঘরে জল ভরতে গিয়ে দেখলাম রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। তো সেই কারণে রান্নাঘরটাও একটুখানি ঝাড় দেওয়ার জন্য ওই ঘরে ঝাড়ুটা নিয়ে গেলাম। তো এই হলো ব্যাপার। তো চলো এবারে আমি জামাটা চেঞ্জ করে নেই। আর ঘর ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে জানো তো, রাত্রিবেলা একটু লাইট ফাইট দিলে ঘরে ঝুলটুল যদি কোথাও পড়ে তাহলে বেশি দেখা যায়। তো পাখাটা আবার চালিয়ে দিলাম, পাখাটা বন্ধ করে দিয়েছিলাম তো ঘর ঝাড় দেওয়ার সময়। আর এই যে এই নাইটিটা ছেড়ে গেছিলাম, এখন চেঞ্জ করে নিলাম। এরপরে দেখো প্রায় ওই 8:30 নাগাদ হবে, তখন আমি রান্নাঘরে চলে এলাম রান্নার জন্য। রাত্রিবেলা আজকে বানাবো রুটি। তো রুটির সঙ্গে কি সবজি খাবো, সেরকম ঘরে কোনো সবজিই নেই। তো ভাবলাম যে একটা নতুন কোনো রেসিপি বানানো যাক, যেটা মুখরুচিকর হবে এবং খেতেও ভালো লাগবে আর খাওয়াও যাবে। তো এই কারণে রুটির সঙ্গে আজকে ডিম দিয়ে, আলু দিয়ে, মুসুর ডাল দিয়ে একটা তড়কা বানাবো। দারুণ হয়েছিল কিন্তু খেতে। হ্যাঁ, তোমরা চাইলেই কিন্তু এটা বানাতে পারো। রুটির সঙ্গে বেশ ভালো লাগছিল খেতে। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বলছিল আবার কোনো একদিন বানাবে। তো এই রকম। তো চলো সেটার জন্য কী কী লাগবে তোমাদের একটুখানি বলি। যদিও আমি রান্নার চ্যানেলে ভিডিওটি ছাড়বো, সেখানে তোমরা একেবারে ডিটেলস পেয়ে যাবে। আর যারা রান্নার চ্যানেল ফলো করো না, তারা এখান থেকে একটুখানি দেখে নাও, তোমাদের বলে দিচ্ছি। এর জন্য পেঁয়াজটা লাগবে, রসুন কুচি কয়েকটা লাগবে, আর আলু দিয়েছি, মানে 1 ভাগ আলু সাথে সরি ভুল বললাম, মোটামুটি আলুর পরিমাণটা একটু বেশি আর পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি। তবে পেঁয়াজ আর আলু মোটামুটি ওই 3:1 এইরকম অনুপাতে হবে। তারপরে দিয়ে দিলাম একটুখানি, আলুটা ভাজা ভাজা করে নিয়েছিলাম, পেঁয়াজ আলু একসাথে দিয়ে দিয়েছিলাম। ফোড়নে দিয়েছিলাম 3টে মতো কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিয়েছিলাম হলো একটা তেজপাতা, আর দিয়েছিলাম একটুখানি জিরে। এখানে 5 ফোড়ন দিইনি। তারপরে একটু আলু আর পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মুসুর ডালটা। মুসুর ডালটা একটু পরে দিয়েছিলাম, কেননা মুসুর ডাল গলে যাবে, আর মুসুর ডাল গলে গেলে রেসিপিটা একদম ভালো লাগবে না খেতে। মুসুর ডালটা থকথকে হয়ে থাকবে, তবেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। তো আলুটা অর্ধেক ভাজা ভাজা করে নিয়ে তারপরে মুসুর ডাল দিয়েছিলাম। তো এবারে দেখো মুসুর ডাল দেওয়ার পরে আবার ভালো করে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা যত সুন্দরভাবে ভেজে নেবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। তো চলো এইবারে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে যাক। ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেলে একটুখানি মশলা অ্যাড করব। তোমরা চাইলে অ্যাড করতেও পারো, না চাইলে অ্যাড নাও করতে পারো। আমি এখানে আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা একটুখানি দিয়েছিলাম, ওই জাস্ট 1 চামচের মতো, 1 থেকে 1.5 চামচ। দেওয়ার পরে একটু জল অ্যাড করেছিলাম, কারণ মশলা দেওয়ার পরে একদম কষাতে গিয়ে না লেগে লেগে যাচ্ছিল, তার জন্যই। তারপরে এই যে দেখো আমার তো সবজিটা মোটামুটি কষানো হয়ে গেল। এবারে আমি একটু জল দিয়ে দিলাম। এইটা একেবারে গ্রেভির জন্য জলটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিলাম। তোমরা যে যেভাবে গ্রেভি খাবে সেইভাবে জলটা দেবে। তো এইবারে দেখো জল দেওয়ার পরে আমি কিন্তু ডিম ভুজিয়া আগেই করে নিয়েছিলাম। হ্যাঁ, এটা বলতে ভুলে গেছিলাম।
তো যাই হোক, ডিম ভুজিয়াটা পরে দিয়ে দিলাম। এইবারে ডিম ভুজিয়া দেওয়ার পরে কিছুক্ষণ মতো ঢাকনা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস, রেসিপিটা তৈরি হয়ে গেছিলো। আর সত্যি বলছি, বিশ্বাস করো, খেতে দারুণ হয়েছিল একেবারে, খুব টেস্টি হয়েছিল। এই দেখো ফাইনাল লুক এটার। খুব সুন্দর না বলো? একদম থমথমে মুসুর ডালগুলোও দেখা যাচ্ছে, আবার ডিম ভুজিয়াটাও দেখা যাচ্ছে, রসুন আছে এর মধ্যে, পেঁয়াজ আছে, খুব খেতে টেস্টি হয়েছিল। আর ও হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু একেবারে রুটির সঙ্গে গরম গরম খেতে হবে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে অতটা স্বাদ হবে না, যেহেতু ডিম ভুজিয়া দেওয়া আছে সেই জন্য। কয়েকদিন আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে কয়েকদিন আগে ডক্টরের কাছে গেছিলাম, তো সেই ভিডিওটা আমার কাছে আছে। এটা প্রায় ওই ধরো 10 থেকে 15 দিন আগের ভিডিও। এটা কোথাও স্কিপ করে গেছিলাম, ভিডিওটা দেবো তাই ভুলে গেছিলাম, তো সেই কারণে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। কাছেকুলে একটা হোমিওপ্যাথি দোকান আছে, তোমরা আশেপাশে যারা আছো তারা চিনবে হয়তো। তো সেইখানে গিয়ে আমি কিছু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করানোর জন্য গেছিলাম। তো সেইখানে আমার বললো আগে মানে টেস্টগুলো করিয়ে নিতে, কারণ আমার থাইরয়েড আছে। তো থাইরয়েডটা আমার না কখনো বাড়ে কখনো কমে এরকম। তো সেই কারণে ভাবলাম যে একবারে টেস্ট করিয়ে নিয়ে চিকিৎসা করাই ভালো হবে। তো যতই হোমিওপ্যাথি হোক না কেন, তবুও মনে হয় অসুখ ধরা পড়ার পরে ট্রিটমেন্ট করাটাই ঠিক হবে, তাই না? তো কত কী পরিমাণে আছে না জানলে উনি কীভাবে ওষুধ দেবে, এই জন্য আমি ওখানে আমার রক্তটা নিয়ে নিল টেস্ট করার জন্য। তো এখানে প্রায় 4টের মতো টেস্ট হয়েছিল। আমার থাইরয়েড হয়েছিল, আমার একটু মাঝে সাঝে জ্বর হয়, জ্বরের প্রবণতা আছে, তার জন্য আমার টাইফয়েডটাও চেক হয়েছে। অবশ্য আগে 2বার টাইফয়েড হয়েও গেছিলো, তো সেই কারণেই আরও। তো তারপরে একটা লিভারেরও টেস্ট হয়েছিল। এইরকমভাবে 4টে টেস্ট হয়েছে। তো হওয়ার পরে এই তো করতেই গেছিলাম, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ছিল, আর ছিল গুড্ডু। তো এখন ব্লাড দেওয়া হয়ে গেল, হওয়ার পরে এই যে বসে আছি এখানে। আর ব্লাড দেওয়ার পরে একটু তো ঝিমঝিম লাগে শরীরটা, ওই কারণেই বসে আছে। তো তারপরে মোটামুটি প্রাথমিক ওষুধ দিয়ে ছেড়ে দেবে, কারণ পরের দিন আসবে হলো আমার রিপোর্ট দেখে তারপরে উনিও ওষুধ দেবেন। তো এই যে এখানকার কাঠ। তো চলো তাহলে আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে আবার কালকে একটা নতুন ব্লগে।